নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি, আমি এসেছি শিক্ষক হিসাবে। আদর্শ শিক্ষক, আদর্শ ব্যক্তি, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আদর্শবান যিনি, তার নাম হলো কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্দেহ তো নাই। শ্রেষ্ঠ আদর্শ কার? আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন, কোরআন থেকে বলে দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের রাসূল, তোমাদের নবীর মধ্যে তোমাদের জন্য, গোটা পৃথিবীবাসীদের জন্য রয়েছে শ্রেষ্ঠ আদর্শ, উত্তম আদর্শ। একমাত্র তোমাদের রাসূলের মধ্য থেকেই, রাসূলের কাছ থেকেই তোমরা আদর্শ গ্রহণ করবে। লেনিন, কার্ল মার্কস, এদের কাছ থেকে কি আদর্শ গ্রহণ করা যাবে নাকি? এখন কিন্তু সামাজিক বাস্তবতা যেটা, আপনার আমার সন্তানাদি দেখা যায় যে হায় রে, চুলের মধ্যে অনেক কিছু, পোশাকের মধ্যে অনেক কিছু, এরা হচ্ছে মডার্ন, এরা হচ্ছে স্মার্ট। কি আমরা মনে করি কিনা আমার ছেলেটা খুব হ্যান্ডসাম, খুব স্মার্ট, কারণ দেখছো ওর চাল চলন, বর্তমান আধুনিকতা একেবারে অন্যতম মডেল। কি এরকম দেখা যায় না? চুল কাটিং, হায়রে কাটিং, দেখছেন কতকে চুল দেখা যায় এইখান থেকে এইভাবে করে, মনে হচ্ছে কবরস্থান, একটা কবর আর কি, সাইডে নাই, এইখান থেকে সুন্দর করে কবর কাটিং। মানে আমার ভাষায় বললাম, ওরা কি কাটিং বলে আমি জানি না। আবার কেউ এই চতুর সাইড থেকে একেবারে শেষে মেটে সুন্দর করে উপরে গোলাপ ফুলের মতন জুটকি। আবার কেউ করতেছে এইখানে কটটুক, এদিকে নাই, কত ধরনের কাটিং। এগুলো এই আদর্শ কি রাসূলের? কিন্তু রাসূলের আদর্শ ছিল কি? রাসূলের আদর্শ হলো সুন্নাতি কাটিং হলো তিনটি। একটা হলো স্বাভাবিক কাটিং, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুন্ডন করতেন। মুন্ডন করলে কি ছোট বড় থাকে নাকি? একই রকম, আস্তে আস্তে গজাতো, একটু একটু বড় হতো, বড় হতে 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 সর্বশেষ কাঁধ পর্যন্ত তার চুল বড় হয়েছে, এরপরে তিনি কেটে ফেলেছেন। আর একটা হচ্ছে মিডিয়াম, যেটা সেটা হচ্ছে সব জায়গায় সাবলীল ভাবে কাটা থাকবে, কোনো জায়গায় স্টাইল ফেস্টাইল থাকবে না, কদম ফুলি ছাড়া। আপনার আমার জন্য চুল কাটিং এর মধ্যে সব আছে, কিন্তু আদর্শ হতে হবে কার? ওই কবরস্থানের মতন কবর কাটিং, ওই দিলে কি সওয়াব হবে? পাপ হবে, সওয়াবের বিপরীতটা হবে। কারণ ওই কাটিং যে দেয় তার আদর্শ ওই সন্তান ফলো করতেছে। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন, যে ব্যক্তি যার সাথে সাদৃশ্য রাখবে, যার সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে তার সাথেই উঠাবেন। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। তাহলে আদর্শ গ্রহণ করতে হবে কার থেকে? রাসূল থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আপনাকে আমাকে ইঙ্গিত করে দিয়েছে। রাসূলের আদর্শ, রাসূলের কাছ থেকে গ্রহণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো বিষয় নাই যা কিয়ামত পর্যন্ত ঘটবে, যা কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতির জন্য প্রয়োজন রয়েছে, এমন কোন প্রয়োজনীয় বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বাদ রেখে যান নাই, বাদ রেখে যান নাই, সব কিছু বলে দিয়েছেন। তাহলে শিক্ষা শেখার দরকার আছে কিনা? না শিখলে মানা যাবে কি না? যাবে। শিখতে না পারলে মানা যাবে, না জানা থাকলে মানা যাবে। আল্লাহর হাবিব বলেন, এই জন্য তালাবুল ইলম, ইলম অন্বেষণ করো, ফারিদাতু, ফরজ তোমাদের উপর, আলা কুল্লি মুসলিম, অমুসলিমাত, মুসলমান নর এবং নারীদের জন্য ইলমে দ্বীন অর্জন করা
আল্লাহর হাবিবের ঘোষণা মতে ফরজ।